হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকের এই পর্বে এসএসসি বাংলা ব্যাকরণ পরিচ্ছেদ 2 নিয়ে আলোচনা করতে আসছি। আমার সমগ্র ক্লাস জুড়ে প্রচেষ্টা থাকবে আপনাদের সবাইকে এই পরিচ্ছেদ 2 এত সহজভাবে উপস্থাপন করে বোঝানোর এবং এত নান্দনিকভাবে উপস্থাপন করে বোঝানোর যেন এই অধ্যায়টা আপনাদের কোনোদিনও ভুল না হয় বা আপনাদের অনুধাবনের বাইরে না যায়। তো চলুন বন্ধুরা, আমরা বেশি দেরি না করে শুরু করি। ব্যাকরণ মূলত একটা চ্যাপ্টার যেটা অধিকাংশই মুখস্থ বিষয়ক, আর কিছু বিষয় আছে বোঝার। তারপরেও একজন যদি সুন্দরভাবে আপনাদের কাছে বিষয়টা উপস্থাপন করে, তখন আপনারা বিষয়টা একটু সুন্দরভাবে হলেও বুঝতে পারবেন। তো চলুন বন্ধুরা, এখানে আমরা এখন শুরু করি। আমাদের পরিচ্ছেদ নাম্বার 2, যেখানে লেখা আছে বাংলা ব্যাকরণ। তো ব্যাকরণ কাকে বলে? যে বিদ্যাশাখায় ভাষার স্বরূপ এবং প্রকৃতি নিয়ে আলোচনা করা হয় তাকে ব্যাকরণ বলে। মানে ভাষার মধ্যে যে উপাদানগুলো আছে, ভাষার মধ্যে যে গবেষণা আছে, ভাষার মধ্যে যে জ্ঞান আছে, এগুলা যে বিদ্যাশাখায় আলোচনা করা হয় এবং সুষমবদ্ধভাবে উপস্থাপন করা থাকে, তাকে বলা হচ্ছে বাংলা ব্যাকরণ বন্ধুরা। তো দেখেন, ব্যাকরণে ভাষার স্বরূপ এবং প্রকৃতি নিয়ে আলোচনা করা হয়। এই যে আমি যেটা বললাম, ধ্বনি, বাক্য ইত্যাদি বিশ্লেষণের মাধ্যমে ভাষার মধ্যকার কিছু সাধারণ বৈশিষ্ট্য খুঁজে বের করা ব্যাকরণের কাজ। তো ব্যাকরণের কাজ কি? ব্যাকরণের কাজ হচ্ছে ভাষার মধ্যকার কিছু সাধারণ বৈশিষ্ট্য খুঁজে বের করা। ব্যাকরণ গ্রন্থে এইসব বৈশিষ্ট্যকে সূত্রের সাহায্যে সাজানো হয়ে থাকে। এই যে যেটা বললাম, যে বিদ্যাশাখায় ভাষার স্বরূপ এবং প্রকৃতি নিয়ে আলোচনা করা হয় তাকে বলা হচ্ছে বাংলা ব্যাকরণ। তো বাংলা ব্যাকরণের একটা ইতিহাস আছে। ইতিহাসটা হচ্ছে, বাংলা ব্যাকরণ প্রথম রচনা করেন একজন পর্তুগিজ 1943 সালে। তার নাম হচ্ছে ম্যানুয়েল দা আসুমসাও। তার পরবর্তী সময়ে 1978 সালে নাথানিয়াল ব্র্যাসি হ্যালহেইড একটি ইংরেজি ভাষাতে পূর্ণাঙ্গ বাংলা ব্যাকরণ রচনা করে। ঠিক আছে? আর সেটার নাম দেয় এ গ্রামার অব দি বেঙ্গল ল্যাঙ্গুয়েজ। পরবর্তীতে 1801 সালে উইলিয়াম ক্যারি এবং 1926 সালে রাজা রামমোহন রায় ইংরেজি ভাষায় আরও দুটি উল্লেখযোগ্য বাংলা ব্যাকরণ রচনা করে। এবং ফাইনালি যে আমাদের অপেক্ষার প্রহর শেষে 1833 সালে রাজা রামমোহন রায় গৌড়ীয় ব্যাকরণ রচনা করে বাংলা ভাষায়। তো গৌড়ীয় ব্যাকরণ রচনা করা হয় বাংলা ভাষায়, একজন বাঙালি রচনা করেন যার নাম হচ্ছে রাজা রামমোহন রায়, এবং এটা রচনা করা হয় 1833 সালে। এবার চলুন বন্ধুরা, ব্যাকরণে আলোচ্য বিষয় নিয়ে আমরা আলোচনা করব। ব্যাকরণে কোন বিষয় নিয়ে আলোচনা করা হয়? ব্যাকরণে আমরা যদি লক্ষ্য করে থাকি, ব্যাকরণে 4টা বিষয়বস্তু নিয়ে আলোচনা করা হয়। একটা হচ্ছে ধ্বনিতত্ত্ব, একটা হচ্ছে রূপতত্ত্ব, একটা হচ্ছে বাক্যতত্ত্ব, আর একটা হচ্ছে অর্থতত্ত্ব। বন্ধুরা, বিষয়টা পরিচ্ছেদ, প্রত্যেকটা পরিচ্ছেদ আপনাকে বারবার পড়তে হবে, তারপর দেখবেন পরিচ্ছেদটা আপনার কাছে অত্যন্ত সহজ লাগতেছে। বাট আমি চেষ্টা করব একবারে আপনার এখানকার হিংসগুলো দিয়ে দেওয়ার জন্য, যাতে আপনাদের পরবর্তীবার পড়তে কোনো অসুবিধা না হয়। তো ব্যাকরণ হলো ভাষা হলো বাক্যের সমষ্টি। বাক্য গঠিত হয় শব্দ দিয়ে, শব্দ গঠিত হয় ধ্বনি দিয়ে। এদিক থেকে ভাষার ক্ষুদ্রতম উপাদান হচ্ছে ধ্বনি। এই ধ্বনি, শব্দবর্গ এবং প্রত্যেকটি অংশই ব্যাকরণে আলোচ্য। তো ব্যাকরণে যে প্রধান 4টি মুখ্য বিষয় নিয়ে আলোচনা করা হয় সেটা হচ্ছে ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব এবং অর্থতত্ত্ব। তো চলুন বন্ধুরা, এবং আমরা পর্যায়ক্রমে বিষয়গুলো নিয়ে জানব। তো প্রথমত বন্ধুরা আসছে যেটা ধ্বনিতত্ত্ব। ধ্বনি কী জিনিস? ভাষার ক্ষুদ্রতম একক হচ্ছে ধ্বনি। ধ্বনি বর্ণ দিয়ে প্রকাশ করা হয়। বর্ণমালা সংক্রান্ত আলোচনা, বাকযন্ত্রের আলোচনা, উচ্চারণ প্রক্রিয়া, স্বর, ব্যঞ্জনধ্বনি, ধ্বনিদল, এগুলো হচ্ছে ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়। এটা একদম মুখস্থ বিষয়, আর আপনারা ধ্বনি সম্পর্কে পূর্ব অবগত আমি আশা করছি। পরবর্তীতে যেটা আছে রূপতত্ত্ব। রূপতত্ত্ব বা শব্দতত্ত্ব। রূপতত্ত্ব বলতে শব্দতত্ত্বকে ইন্ডিকেট করা হয়। রূপতত্ত্বে শব্দ এবং শব্দের উপাদান নিয়ে আলোচনা করা হয়। আলোচনায় বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, ক্রিয়া বিশেষণ এগুলো গুরুত্ব স্থান পায়। অর্থাৎ রূপতত্ত্ব তো শব্দতত্ত্ব। যেমন আমরা ইংরেজিতে পড়েছি নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, এগুলো যেমন একটা শব্দের ধরন, এইগুলা ঠিক এই শব্দ নিয়ে আলোচনা করা হয়। বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, ক্রিয়া, এগুলো নিয়েও এখানে আলোচনা করা হয়। তারপরে বন্ধুরা দেখুন বাক্যতত্ত্ব। বাক্যতত্ত্ব কি? মানে ধ্বনি থেকে শব্দ, শব্দ থেকে বাক্য, যে যে এই যে ক্রমান্বয় বা একটা ক্রম তৈরি হচ্ছে এবং বাক্য তৈরি হচ্ছে, এই বাক্য নিয়ে আলোচনা। বাক্যের নির্মাণ, বাক্যের গঠন, তারপরে কিভাবে পদ এবং বর্গ পাশাপাশি সমুন্নত হয়ে বাক্য তৈরি করতেছে, বাক্যের মধ্যে কারোর বিশ্লেষণ, বাক্যের যোগ্যতা, এগুলো জাস্ট একটু মুখস্থ বিষয়, বাক্যের মধ্যে যে বাক্যতত্ত্বের যে আলোচনার বিষয়গুলো। তো বন্ধুরা, এই পৃষ্ঠায় যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে অর্থতত্ত্ব। অর্থতত্ত্ব কি? শব্দ, বাক্য, বর্গ, এই যে বিষয়গুলো আমরা আলোচনা করলাম, এইগুলোর যে অর্থ সংক্রান্ত আলোচনা, সেটা আমাদের অর্থতত্ত্বে করা হচ্ছে।
একে বাগর্থতত্ত্ব বলা হয়। অর্থতত্ত্বকে বাগর্থতত্ত্ব বলা হচ্ছে। প্রতিশব্দ, শব্দজোড়, বাগধারা প্রভৃতি বিষয় নিয়ে এই অর্থতত্ত্বে আলোচনা করা হচ্ছে। শব্দবাক্য, বর্গবাক্য, ব্যঞ্জনা দিয়ে ব্যাকরণের এই অংশে আলোচনা করা হয়ে থাকে। তো বন্ধুরা, এই বিষয়টা বা এই পরিচ্ছেদটা আপনাদের কাছে আমি সহজভাবে উপস্থাপন করেছি এবং পাশাপাশি আমি একটা নোট তৈরি করেছি। দেখুন বন্ধুরা, এইটা হচ্ছে সেই উল্লেখযোগ্য নোট যেটা আমি তৈরি করেছি। এই নোটে কিছু বিষয়কে, এই পরিচ্ছেদ 2কে আমি সুন্দরভাবে অল্প অল্প কিছু শব্দ এবং অল্প কিছু বাক্য ব্যবহার করে আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি, যাতে আপনারা একটু হলেও উপকৃত হন। আর আমি আশা করি ইনশাল্লাহ আপনারা একটু হলেও উপকৃত হবেন। পরীক্ষার আগের রাত্রে আপনার সম্পূর্ণ বই পড়া আপনার জন্য কষ্টসাধ্য এবং সময় সাপেক্ষ। সেই প্রসেসটাকে আমি মিনিমাইজ করার জন্য এই নোটটা, হ্যান্ড নোটটা আমি নিজে তৈরি করেছি। আপনারা চাইলে এটা তুলে নিতে পারবেন। এইটা যদি আপনারা পরীক্ষার আগের রাত্রেও ফলো আপ করেন, ইনশাআল্লাহ আপনাকে কেউ আটকাতে পারবে না। কারণ আমি যে এখানকার নোটে যে বিষয়বস্তুগুলো বা যে বাক্যগুলো ইন্ডিকেট করছি, প্রত্যেকটা এমসিকিউ লাইন, অর্থাৎ এখান থেকে এমসিকিউ তৈরি করা হয়। তো বন্ধুরা, ফর দ্য ফার্স্ট অফ অল আপনি লক্ষ্য করেন ব্যাকরণ এবং বাংলা ব্যাকরণ। এই যে বলছিলাম, যে বিদ্যার শাখায় ভাষার স্বরূপ এবং প্রকৃতি নিয়ে আলোচনা করা হয় তাকে ব্যাকরণ বলে, আর যে বিদ্যার শাখায় বাংলা ভাষার স্বরূপ এবং প্রকৃতি নিয়ে আলোচনা করা হয় তাকে বাংলা ব্যাকরণ বলে। সেম ওয়েতে ইংরেজি নিয়ে যে বিদ্যাশাখায় আলোচনা করা হয় ইংরেজি ব্যাকরণ, হিন্দি নিয়ে যে বিদ্যাশাখায় আলোচনা করা সেটা হিন্দি ব্যাকরণ। বাংলা ব্যাকরণ তৈরির একটা ইতিহাস আছে, যেটা আমি ক্রমান্বয়ে খুব সহজভাবে উপস্থাপন করেছি। প্রথমে দেখেন বন্ধুরা, 1743, তার পরবর্তী সময় 1778, তারপরে 1801, 1826, এটা ইংরেজিতে। প্রথমে ম্যানুয়েল দ্য আশংসাও করলো, তারপরে নাথানিয়েল ব্রাসি হ্যালেট, তারপরে উইলিয়াম ক্যারি, তারপর রাজা রামমোহন রায়। এবং বাংলাতে যখন শুরু হলো, বাংলাতে একজনই করছে 1833, রাজা রামমোহন রায়, এটাকে বলা হচ্ছে গৌড়ীয় ব্যাকরণ। আর নাথানিয়েল ব্রাসি হ্যালেট যেটা করেছিল দ্য গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে। এবং পরবর্তী সময়ে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, পাশাপাশি যারা ভাষাবিদ ছিলেন, আমাদের ব্যাকরণটাকে আরও বিবর্ধিত করেছেন। তো ব্যাকরণে যে 4টি মুখ্য বিষয় নিয়ে আলোচনা করা হয় সেটা আমি উপস্থাপন করছি। সেইটা হচ্ছে ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব এবং অর্থতত্ত্ব। ঠিক আছে। এখন ধ্বনিতত্ত্বে যে আলোচনার বিষয়, যেটা এমসিকিউ লাইন, সেটা আমি উপস্থাপন করেছি। একটা হচ্ছে ধ্বনি, বর্ণ, বাকযন্ত্র, ধ্বনিদল, ফর দ্য ফার্স্ট অফ অল। ধ্বনিতে, রূপতত্ত্বে শব্দ, শব্দ গঠন, বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, ক্রিয়া যেগুলো আছে ডট ডট ডট। বাক্য তত্ত্ব, বাক্য নির্মাণ, বাক্য গঠন, বাচ্য, বাক্যের রূপান্তর, কারক বিশ্লেষণ, ডট 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 আরও আছে, তবে এই কয়টা থেকে এমসিকিউ আসে। আর অর্থতত্ত্ব দেখেন, অর্থতত্ত্বের মধ্যে আছে শব্দ, বর্গ এবং এর অর্থ, শব্দজোড়, বিপরীত শব্দ, বাগধারা। এইখানে যে এমসিকিউটা বারবার আসে যে রূপতত্ত্বের আলোচনার মুখ্য বিষয় কি, আমরা এইটা মনে রাখবো, শব্দ এবং শব্দ গঠন প্রক্রিয়া হচ্ছে রূপতত্ত্বের আলোচনা বিষয়। তো বন্ধুরা, আমি চেষ্টা করেছি সমগ্র ক্লাস জুড়ে এই অধ্যায়টা বা এই পরিচ্ছেদটা আপনাদের কাছে সুষমবদ্ধভাবে উপস্থাপন করার। আমি সফল হয়েছি কিনা জানি না, সম্ভবত হয়েছি। তো আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে পরবর্তী ভিডিওর জন্য আমন্ত্রণ জানিয়ে আমি আমার ভিডিও এখানে শেষ করতেছি। বন্ধুরা, আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।